মাটির উপরে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা মা বাবার বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা মানুষের হক মেরে খাইয়া, মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা, মাটির উপরে থাইকা খুন খারাপি কইরা, লিখে রাখেন কাগজে কলমে, মাটির উপরে থাইকা নাফরমানি কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আর আল্লাহ আমাদেরকে ঠিক আছে, আরে চিনির ব্যবসা করলে চলে না, খাওয়ার লাগে মাঝে মাঝে। এখন ঠিক আছে ম্যাডাম, আস্তে আস্তে গোছান। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবেন আমাদের উপরে রহমত এবং গুনাহ মাফের মাধ্যমে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, একতা, শৃঙ্খলা, ভালোবাসা, মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার মাধ্যমে নিজের মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম তিনি মানুষ। আর কলবকে যদি নূর করতে চান তাহলে যিনি জানে তার কাছে যেতে হবে। যিনি জানে আর যিনি জানে না সে কখনো এক হতে পারে না। কোরআন শরীফের মধ্যে আছে, তুমি যদি না জানো যিনি জানে তার কাছে যাও। আপনার অন্তরকে যদি, হৃদয়কে যদি আলোকিত করতে চান তাহলে আপনাকে যেতে হবে আল্লাহর ওলিদের দরবারে। আর ওলিদের দরবারে এসে দেখবেন তাদের প্রথম সবই কি হলো? আল্লাহর জিকির। যেরকম সুবহানাল্লাহ। শুধুমাত্র যে আল্লাহ আল্লাহ করলাম এটাই জিকির, বিষয়টা এরকম নয়। আল্লাহ পাক ইন্না নাহনু নাযালনা যিকরা, এই কোরআন তেলাওয়াতকেও আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরই বলেছেন, ঠিক কি না? আমরা যে নামাজ পড়ি সেটাও আল্লাহর জিকির, রোজা রাখি সেটাও আল্লাহর জিকির। ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, কবরে যাওয়ার আগে মানুষ হয়ে যেতে হবে। ঈমানের সাথে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার মাধ্যমে নিজের মনের মানসিকতাকে যিনি নূর করতে সক্ষম তিনি মানুষ। আর মানুষ হতে হলে মুদিমালের দোকানে গেলে হওয়া যাবে না। মানুষ হতে গেলে আপনাকে ওলি আল্লাহর দরবারে যেতে হবে। আর ওলি আল্লাহর দরবারে গেলে জবানটা ঠিক করার আগে কলবটা ঠিক করে। এই জন্য আমাদের হুজুররা ওই যে তরুণ উলামায়ে কয় মুর্শিদ হলো কলবের ডাক্তার। কথা কন ঠিক না বেটি? ইনসান জেনারেল হাসপাতাল শরীরের ট্রিটমেন্ট করব, আর মুর্শিদের দরবার কলবের ট্রিটমেন্ট করব। কথা কন ঠিক না বেটি? এটা তো পরিষ্কার কথা, বোঝা যায় না? এই জন্য আমার দেশের এরা হসপিটালের উসিলা বুঝে, কিন্তু কলবের চিকিৎসার যে মুর্শিদের দরবার, যে পীর ও মুর্শিদ যে উসিলা, আল্লাহর ওলিদের যে উসিলা, ওইটা তারা মানতে চায় না। এই জন্য তাদের সঙ্গে আমাদের প্রবলেম, শুধুমাত্র বুঝের অভাব। আমরা কথা বলি দলিলের জোরে, আর ওনারা কথা বলে দালালির জোরে। দালালিরা কি? আমরার হুজুর কইছে। দালালিরা কি? আমরার হুজুর কইছে। আমরা এগুলা বলি না। আমরা বলি, আমরা দেখব, যাচাই করব, আমাদের হুজুর যদি কোরআন সুন্নাহর ভিত্তিতে আমাদেরকে কথা বলে আমরা সেটা মানব। মন গড়া কোনো কথা বলে আমরা মানব না। এই জন্য এই কলবটারে ঠিক করে যদি কবরে যাইতে পারেন তাহলে আল্লাহ পাক আপনার কবরে, আপনার বডির নিচে জান্নাতের গালিচা বিছাইয়ে দিবে। আর যদি কলবটারে ঠিক না করেন, যদি কলব ঠিক না করেন তাহলে মনে রাখবেন কবরে যাওয়ার পরে বাঁশ পচার আগে আপনার লাশ পড়ে যাবে, লাশটা পচে যাবে। এক বান্দা কবরে যাওয়ার পরে জাহান্নামের হাওয়া ঢুকে, আরেক বান্দা কবরে যাওয়ার পরে আল্লাহ নিজে জান্নাতের গালিচা বিছাইয়া দেয়। আবার আরেক বান্দা এর চাইতে ওরা পাওয়ারফুল, ওরা কবরে ঘুমায়, আবার মাঝে মাঝে বাপ ধরে উঠে, উঠতে আবার নামাজও পড়ে, কোরআন তেলাওয়াত করে, আবার রুহানি ভাবে। আরে শরীয়তের দৃষ্টিতে
দুনিয়ায় যারা ওলি আল্লাহ হয়ে গেছে এরা পাসপোর্ট ছাড়া লন্ডন যাইতে পারে না। কবরে যাওয়ার পরে এদের আর পাসপোর্ট লাগে না, রুহানি ভাবে যেখানে খুশি সেখানে তারা ঘুরতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? তো এক বান্দা কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকে, আরেক বান্দা সজাগ হয়ে যেমনি মন সেমনি ঘুরে। আল্লাহ বলছেন শুধু ঘুরে না, ইনদা রাব্বিহিম ইউরজাকুন, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দেই। তাইলে এক বান্দা মরার পরে পচে গেল, আরেক বান্দা ঘুমাইয়া গেল, তাহলে দুই বান্দার মধ্যে পার্থক্য আছে না নাই? এই জন্য বলছি বান্দা আর বন্ধু এক জিনিস না। যদি বান্দা থেকে বন্ধু হতে চান তাহলে আপনাকে কি করতে হবে? ঈমান আনতে হবে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। একটু একাডেমিক কথা বলতেছি বোঝার জন্য, যে কি ওয়াজটা হইছে অনেকে অনলাইনে জানতে চাইবো, এই জন্য কিছু দিক নির্দেশনামূলক কথা বলতেছি। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমানদার এদের অভিভাবক আল্লাহ। আর আল্লাহ যখন অভিভাবক হয়ে যায়, সে যদি জালেমের গোত্র থাকে, সে যদি অন্ধকারে থাকে, সে যদি বাতিলের মাঝখানেও থাকে, আল্লাহ পাক তাকে সেখান থেকে বের করে এনে আলোর দিকে রাস্তা দেখাইয়া দেয়, আলোর দিকে নিয়ে যায়। আর যদি কেউ কুফরি করে, তার অভিভাবক হয় তাগুত। তাগুতের কাজ কি? তাকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। এই জন্য যুবক ভাইয়ের আমার, আমরা ঈমানদার, ঈমানদার। আল্লাহ বলছেন দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে সে জান্নাতি। নাম্বার 1 যারা ঈমানদার, নাম্বার 2 ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করে। এই দুইটা কোয়ালিটি ছাড়া যত মানুষ আছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, সব ক্ষতিগ্রস্ত। আর যাদের ভিতরে দুইটা কোয়ালিটি আছে তাদের ব্যাপারে আমার আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কোরআন শরীফ বললে কি খারাপ লাগে? না। পুরাই অঙ্গ দেখায় কারে গো। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান ভাই আসসালামু আলাইকুম। আমি যে এতক্ষণ কোরআন তেলাওয়াত করতেছি কি খারাপ লাগতেছে? এত যে গঠনমূলক কথা বলতেছি খারাপ লাগতেছে? এই যে এখন যে করছি পুরা অঙ্গ দেখায় কারে গো, এইটার অর্থ হেরা বুঝে না। ওরা দালাল, ওরা আমার অর্থ বোঝে না। আমি বলছি পুরা অঙ্গ দেখায় কারে গো। আমি হক কথা কইলে মানুষে মন্দ কর, এরা মন্দ হুন শুনে ফুরে গেছে। এটা বোঝার কেউ নাই, ওইটা বুঝবো তিনি যিনি আমার বানাইছে। যদি কোন সুবহানাল্লাহ কইছে ঈমান আন, বন্ধুরে মানলেই আমার মান হইব। বন্ধুরে মানলে বলছে আল্লাহু ওয়ালিয়ুন, আল্লাহ অভিভাবক কাদের? আমানু, যারা ঈমান এনেছে। তো ঈমানদার কারে কয়? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কথা কন না কেন? ঈমানদার হলো যারা নবীকে সর্বগুণে জানে এবং মানে। আমার প্রবলেম তো একটাই, যে আমি কাউরে সুইক্কা কথা কই না। আমার ডাইরেক্ট কথা হইলো নবী আমার জান, নবী আমার ঈমান। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ের আমার পরিষ্কার কথা, যতদিন বাঁচবেন বাঁচার মতো বাঁচেন। নিঃশ্বাসের কোনো বিশ্বাস, যে কোনো মুহূর্তে আমাদের কাছে মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে। কথা কন ঠিক কিনা? এই জন্য পচা বীজ চিনেন? পচা বীজ, পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। ইন্নাকা লা তাজরি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে থাইকা 2 নম্বরই কইরা মাটির নিচে যাইয়া 1 নম্বর গালিচা পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? তাহলে এই জন্য যুবক ভাইরা আমার যা কিছু করব
মাটির উপরে থেকেই করে যেতে হবে। মাটির উপরে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা মা বাবার বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা মানুষের হক মেরে খাইয়া, মাটির উপরে থাইকা দুর্নীতি কইরা, মাটির উপরে থাইকা খুন খারাপি কইরা, লিখে রাখেন কাগজে কলমে, মাটির উপরে থাইকা নাফরমানি কইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে বোঝা গেল মরার পরে কিছু নাই, মরার পরে শুধু হিসাব। আল্লাহ বলছে ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কাহারও কোনো উপকারে আসবে না, যার কারো কাছ থেকে সাহায্য নেওয়া হবে না, কারো কাছ থেকে সুপারিশ নেওয়া হবে না। ওই দিনটা কেমন হবে? যেই দিন তোমাদেরকে একত্রিত করা হবে, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে? যেহেতু মরেই যাব, মরার আগে কিভাবে আল্লাহকে পাবো, কিভাবে হৃদয়কে আলোকিত করব, কিভাবে নিজের জীবনকে গঠন করব, কোনটা হক রাস্তা, এটা প্রমাণ করার জন্য, এটা শেখার জন্য, এটা ধারণ করার জন্যই আল্লামা আলহাজ মুশাররফ হোসেন হেলালি মাদ্রাজিল্লাহ আলী হুজুর কেশরকুট আহলে বায়াত সুন্নি হাফেজে মাদ্রাসা এতিমখানা ভিত্তিপ্রস্তর করতে যাচ্ছে। ভাইরা আমার, কেন মাদ্রাসা করতে হবে? হেলালি হুজুর 50-60 বছর, প্রায় কত বছর ধরে ওয়াজ করে বাজান? আমি তো ওয়ার পরে দেখতেছি, আমি একটা কই 84, তাইলে ওই যে ওই তাইলে 40-42-45 বছর তো ডাইরেক্ট মাঠে ওয়াজি করে। আচ্ছা, একজন হেলালি হুজুর 45 বছর ধরে ওয়াজ করে। আমি আপনার কাছে জানতে চাই, হুজুর তো আপনাদের এলাকার সন্তান না? আপনি কি মনে করেন ব্যাপারটা কত কঠিন? 41-45 বছর ধরে যিনি আলোচনা করেন, তো এই সন্তানটা আপনাদের সারা বাংলাদেশ সারা বিশ্ব ঘুরতেছে। আপনি কি চান না যে আপনার একটা সন্তান এইরকম পয়দা হোক? তা চাইলেও এই জন্য হুজুরের যে আদর্শ, যেই নীতি গ্রহণ করে তিনি সারা বিশ্ব খেদমত করে যাচ্ছেন, ওনার এই আদর্শের প্রতিফলনটা অন্য কোথাও না করে এই এলাকার ভিতরে তিনি দিয়ে যেতে চাচ্ছেন। এই নিয়ামতটা ধরে রাখার দরকার আছে না নাই? ইনশাল্লাহ অভিজ্ঞ মানুষের পাশে থাকলে অভিজ্ঞ হওয়া যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, তো সব কিছুর এক কথা হলো, এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, যেখান থেকে আর ফিরে আসা যাবে। বলুন সেই জায়গাটার নাম কি? আমার সাথে বলেন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। এই মাদ্রাসা হেলালি হুজুরকে আজীবন বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। হেলালি হুজুরের আদর্শ সারা জীবন ওনাকে বাঁচিয়ে রাখবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এমন কাজ করে যেতে চাই, দুনিয়া থেকেই করে যেতে চাই, ঠিক কিনা বলেন? বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে,
রাখবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোন দিন, হারিয়ে যাব রব না ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো মায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো আল্লাহু আকবার। ওই মালিকের প্রেমে আমরা জিকির চাই কি চাই না? ওই মালিকের শান গাইতে চাই কি চাই না? এই জন্য আমার যুবক, আল্লাহর হাবিব বলেছেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবে। এর মধ্যে 1 শ্রেণী হলো যারা ন্যায় বিচারক, 2 নম্বর হলো যারা আল্লাহর রাস্তায় দান করে। আপনি মনে করবেন না 1 বস্তা সিমেন্ট দান করার কারণে আপনার লস হয়ে গেছে, না না না। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যেদিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে দানশীল ব্যক্তিদের মাথায় আমার আল্লাহ আরশে আজিমের ছায়া দিয়ে দিবে। আরেক শ্রেণীর মানুষ হলো সমাজের ন্যায় বিচারক, আরেক শ্রেণীর মানুষ হলো যারা আল্লাহর জিকির শুনলে মনটা দিবানা হয়ে যায়। এই জিকির আমরা চাই কি চাই না?